আজকের এই ভিডিওতে আমরা নিয়ে চলেছি আপনাদের দার্জিলিং ট্রিপের থার্ড এপিসোডে, যেখানে দিনের শুরুটাই হবে একেবারে স্পেশাল। এক সম্পূর্ণ অন্যরকম সাজে আজকে আমরা ঘুরে দেখব দার্জিলিং এর বিখ্যাত মহাকাল টেম্পল। তারপর থাকবে মল রোডে ঘোরাঘুরি, রায়ানের মজার পনি রাইড আর কিছু একদম কিউট আর ফান মুহূর্ত। সাথে আমরা যাব দার্জিলিংয়ের কিছু আইকনিক জায়গায়, যেমন কেভেন্টার্স দার্জিলিং, যেখানে খাবার আর ভিউ দুটোই অসাধারণ। দিনের শেষে থাকবে শান্ত একটা সন্ধ্যা আর কিছু একেবারে রিল্যাক্সিং মুহূর্ত। তাই পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। আজ আমাদের দার্জিলিং ট্রিপের তৃতীয় দিন, আর আজকের দিনটা একটু স্পেশাল, কারণ আগামীকাল মহাশিবরাত্রি। তাই দিনের শুরুতেই আমরা চলে এসেছি দার্জিলিংয়ের অন্যতম পবিত্র জায়গায় মহাকাল টেম্পলে। সাধারণ দিনে এই জায়গাটা যেমন শান্ত থাকে, আজ যেন তার সম্পূর্ণ উল্টো রূপ। চারপাশে ফুল দিয়ে সাজানো মন্দির, ভক্তদের ভিড়, ধূপ আর ধুনোর গন্ধে ভরে আছে পুরো পরিবেশ। মন্দিরের চারপাশেই অনেকেই বসে আছেন, কারো হাতে দানের বাক্স, কারো হাতে পুজোর সামগ্রী, সব মিলিয়ে একটা আলাদা উৎসবের আমেজ। দার্জিলিংয়ের এই পাহাড়ের ওপর দাঁড়িয়ে এমন একটা আধ্যাত্মিক পরিবেশে দিনটা শুরু করা, এটা সত্যিই এক অন্যরকম অনুভূতি। হ্যাঁ, এটা কি লায়ন? লায়ন দেখেছো? লায়ন রায়ন, প্রসাদ খেয়েছো? প্রসাদ খেয়েছো তো? বাহ, গুড বয়। মহাকাল মন্দির থেকে বেরোনোর আগে একটা ছোট্ট কিন্তু খুব সুন্দর মুহূর্ত তৈরি হলো। রায়ান নিজের হাত দিয়ে মন্দিরের ঘন্টা বাজালো। ঘন্টার সেই শব্দটা যেন চারপাশে ছড়িয়ে পড়লো, আর একটা অদ্ভুত শান্তি অনুভব হলো। এই ছোট্ট মুহূর্তগুলোই আসলে সবচেয়ে বেশি মনে থেকে যায়। থ্যাংক ইউ। আমরা ধীরে ধীরে মন্দির থেকে নামতে শুরু করলাম। মহাকাল টেম্পলের রাস্তা দিয়ে নিচে নামতে নামতেই চোখে পড়ল দার্জিলিংয়ের একটা খুবই বিখ্যাত এবং ঐতিহ্যবাহী জায়গা, উইন্ডামেয়ার হোটেল। পুরনো দিনে সেই ব্রিটিশ আমলের স্টাইল, চারপাশে সবুজ গাছ আর একেবারে অন্যরকম একটা ভিন্টেজ ফিল। মনে হয় যেন সময়টা একটু পিছিয়ে গেছে। দার্জিলিং শুধু পাহাড় আর ভিউ নয়, এই ধরনের ছোট ছোট ঐতিহাসিক জায়গাগুলো এই শহরটাকে অন্য শহরের থেকে আলাদা করে তোলে। এইভাবেই আমরা ধীরে ধীরে নিচে নামতে নামতে দার্জিলিং এর আর একটা দিককে অনুভব করছি। আর আমরা রায়ানকে স্ট্রোলারে নিয়ে ধীরে ধীরে নিচে নামছি। মহাকাল মন্দিরে ওঠার রাস্তাটা যেমন খাড়া, নামার সময়ও কিন্তু তেমনই কঠিন। বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য এই পথটা একটু চ্যালেঞ্জিংই বলা যায়। মন্দির থেকে নেমে আমরা হোটেলের দিকে ফিরছিলাম। ঠিক তখনই রায়ানের চোখে পড়লো আর একটা নতুন জিনিস। মল রোডে দাঁড়িয়ে আছে কয়েকটা ছোট্ট ঘোড়া, মানে পনিজ, আর অনেকেই সেই পনিতে চড়ে ঘুরছে। দার্জিলিং এলে এই পনি রাইডটা একটা খুবই কমন আর মজার অভিজ্ঞতা। সাধারণত পুরো মলটা এরা একটা বা দুটো চক্কর ঘোরায়, আর চাইলে অবজারভেটরি হিল রোড ধরে গভর্নর হাউস হয়ে আবার এই মলের ওপরেই আপনাকে ফিরিয়ে এনে দেয়। রায়ান তো দেখেই খুব এক্সাইটেড, তাই আর দেরি না করে ঠিক হলো ওকে একটা রাইড দেওয়াই যাক। গোল্ডি রায়ানকে নিয়ে পনির ওপর উঠে পড়লো, আর পনিটা ধীরে ধীরে চলতে শুরু করলো। এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হলো পনিটা সামলাচ্ছিলেন একজন মহিলা, আর উনিও একটু অবাকই হয়ে গেলেন যে এত ছোট্ট একটা বাচ্চা কিন্তু একদমই ভয় পাচ্ছে না, বরং খুব আরাম করে বসে আছে, চারপাশটা দেখছে আর এনজয় করছে পুরো ব্যাপারটাকে। পনিটা যখন মল রোড ঘুরে ঘুরে এগোচ্ছে, আমি মাঝখান দিয়ে বা একটু শর্টকাট করে নিয়ে এগিয়ে গিয়ে ওদের রাইডার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যাপচার করার চেষ্টা করছি। এই ছোট্ট 1.5 মিনিটের রাইড কিন্তু স্মৃতিটা অনেক বড়। দার্জিলিং এর এই পনি রাইড রায়ানের জন্য হয়ে থাকলো আর একটা নতুন অভিজ্ঞতা।
আমাদের হোটেল সানফ্লাওয়ারের সবচেয়ে বড় একটা সুবিধা হলো এর লোকেশন। মল রোড থেকে একেবারেই কাছে, মানে প্র্যাকটিক্যালি মলের উপরেই। তাই খুব সহজেই আমরা চাইলে হোটেলে ফিরে যেতে পারি, ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়েও পড়তে পারি। এই কারণেই পাহাড়ে ট্রাভেল করার সময় লোকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম। আবার পেছনে হাত দিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে, এতটা স্টিপ রাস্তা দিয়ে তুমি হেঁটে উঠছো? মল রোড থেকে ক্লাবের দিকে যাওয়ার রাস্তাটাও বেশ ইন্টারেস্টিং। পথে পড়ে দার্জিলিংয়ের খুবই একটা সুন্দর আর পুরনো চার্চ, সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। চার্চের গা ধরেই যে রাস্তাটা দিয়ে ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠতে থাকি। এই রাস্তাটাও কিন্তু বেশ খারাপ, বিশেষ করে স্ট্রোলার নিয়ে উঠতে একটু কষ্ট তো হয়ই, কিন্তু দার্জিলিংয়ের এই ওঠানামার মধ্যেই একটা আলাদা মজা আছে। এইবার আমাদের গন্তব্য দার্জিলিংয়ের আর একটা ঐতিহ্যবাহী জায়গা, দার্জিলিং জিমখানা ক্লাব। আমাদের এখানে রেসিপ্রোকাল অ্যারেঞ্জমেন্ট আছে, যার ফলে আমরা এই ক্লাবের সুবিধাগুলো ব্যবহার করতে পারবো। আর শেষমেশ আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য জিমখানা ক্লাবে। পুরনো দিনের সেই ব্রিটিশ আমলের চার্ম এখনো এই জায়গায় টিকে আছে। হ্যাঁ, জিমখানা ক্লাব থেকে বেরিয়ে আমরা আবার ফিরে এলাম মল রোডে, আর সেখান থেকে সোজা চলে এলাম দার্জিলিংয়ে আরেকটা খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী ফুড জয়েন্ট কেভেন্টার্সে। এই জায়গাটা শুধু খাবারের জন্যই বিখ্যাত নয়, ভারতের বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের সাথেও এই জায়গার একটা বিশেষ সম্পর্ক রয়েছে। শোনা যায় উনি এখানে বহুবার এসেছেন, এমনকি তার কিছু ছবির শুটিংও এই জায়গায় এবং এর আশেপাশে হয়েছে। আর ভাগ্য ভালো থাকলে যা হয়, আমরা পেয়ে গেলাম এখানকার সবচেয়ে ভালো সিটগুলোর একটা। এই দিকটা থেকে পুরো দার্জিলিং শহরের একটা অসাধারণ ভিউ দেখা যায়, যার জন্য এই জায়গাটা সবসময় খুব ডিমান্ডে থাকে। রান কি খাচ্ছ? স্যান্ডউইচ? স্যান্ডউইচ খাচ্ছ? আমরা নিয়েছিলাম এখানকার ফেমাস পর্ক প্ল্যাটার, সাথে বেশ অনেক রকমের স্যান্ডউইচ আর বার্গার, সাথে অবশ্যই গরম গরম হট চকোলেট। হট চকলেট। এই ঠান্ডা আবহাওয়ায় হট চকোলেটের আলাদা একটা মজা আছে। আর রায়ানের জন্য ছিল স্পেশাল মিল্ক। চিনি দিলে? ফার্স্ট টাইম ও সুগার খাচ্ছে। দুধে একটু চিনি না দিয়ে খেলে দুধটা হচ্ছে না, অ্যাসিড হয়ে যায়। এটা অনেকেই জানে না। মিল্কে সবসময় একটু চিনি বা একটু জ্যাগেরি, একটু মিষ্টি। দার্জিলিংয়ের ঠান্ডা আবহাওয়া, একটা ঐতিহ্যবাহী জায়গা, সুস্বাদু খাবার আর পরিবারের সাথে কাটানো এই সুন্দর সময়টা। তা তোমাদের তাহলে কেভেন্টারের খাবার ভালো লাগলো? দেন গ্ল্যান্ডারিজ অনেক আগে খেয়েছি, দিচ্ছি ভুলে গেছি। কি করছো? এই যে নাও, এই যে ডিম, পড়ে যাস না কেন? এই যে ডিম, এই যে এত সুন্দর একটা দিন কাটানোর পর আমরা আবার ফিরে এলাম আমাদের হোটেলে। রায়ানকে রেখে দিলাম ওর ফেভারিট মি আর বাবাইয়ের কাছে। ওদের কাছে সময় কাটাতে ও খুবই ভালোবাসে। কি হলো রায়ন? তোমাকে আমরা চড়াই, আবার তুমি কাদের চড়াচ্ছ? হ্যাঁ, পায়ে লেগে গেছে তো? ঠিক আছে, যাও ওদেরকে সামনে নিয়ে যাও তো। যাও যাও, সামনে নিয়ে যাও।
আর একটু পর ও ধাতস্থ হলে আমরা দুজন আবার বেরিয়ে পড়লাম একটু হাঁটতে। গন্তব্য দার্জিলিংয়ের সেই ঐতিহ্যবাহী রেল স্টেশন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন। এখানে এসে সেই পুরনো দিনের স্টিম ইঞ্জিনগুলো দেখলে মনে হয় যেন ইতিহাসটা এখনো জীবন্ত হয়ে আছে। লোহার গায়ে সময়ের ছাপ আর সেই পুরনো দিনের ট্রেনের একটা আলাদা আকর্ষণ। নতুন খুলেছে টয় ট্রেন ক্যাফে। আমরা অবশ্য 3-4 বছর বাদে এলাম। আমরা আবার ফিরে এলাম চৌরাস্তার দিকে। কি চিয়ার্স না রায়নের ভাষায় চাস। দিনটা শেষ করার জন্য এর থেকে ভালো জায়গা হয়তো আর কিছু হতে পারে না। এক গ্লাস করে মশলা ঠান্ডা পানীয় নিয়ে আমরা বসে পড়লাম। ধীরে ধীরে সূর্যটা পাহাড়ের পেছনে ডুবে যাচ্ছে, চারপাশে ঠান্ডা হাওয়া আর একটা অদ্ভুত শান্তি। এই রকম ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আসলে একটা ট্রিপকে সম্পূর্ণ করে। How is it? ভেরি নাইস। ক্যাচের মশলা নাকি? Bring your son. নিয়েছো না? ও আসছে না, সবাইকে খাওয়াচ্ছে, ওটাই মুখে দিচ্ছে, ফেলতেও দিচ্ছে না। আর হাত একদম ঠান্ডা। চলো রায়ন, ওইদিকে 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 ওইদিকে। সন্ধ্যা গড়িয়ে রাত হতে না হতেই আমরা আবার বেরিয়ে পড়লাম মল রোডের দিকে। কারণ একজন আছে যে হোটেলে একদমই থাকতে চাইছে না, রায়ান। মনে হচ্ছে ও দার্জিলিংয়ের মল রোডের প্রেমে পড়ে গেছে, ঠিক আমাদেরই মতো। বাইরের এই ভিড়, আলো, মানুষজন সবকিছুই ওকে ভীষণ টানছে, তাই যতই ঠান্ডা হোক ও বাইরেই যেতে চায়। আমরাও সবাই গরম জামা, টুপি, গ্লাভ সব পরে বেরিয়েছি, কিন্তু সমস্যা একটাই। পাপা গ্লাভস পরবো, নালে রে এই গ্লাভস পরবে তো? রায়ান কিছুতেই গ্লাভস পরতে রাজি নয়। আমরা যতবার ওর হাতে গ্লাভস পরিয়ে দিচ্ছি ও ততবারই খুলে ফেলে দিচ্ছে। কখনো নিজেই খুলে দিচ্ছে, কখনো আবার একেবারে ছুঁড়ে ফেলছে। আমরা সবাই মিলে ওকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ওর কাছে এখন গ্লাভসের থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মল রোডের আনন্দ। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েই আমরা ওকে ওর মতো থাকতে দিলাম, আর নিজেরাও এই ঠান্ডা ভিড় আনন্দের মধ্যে মিশে গেলাম। যদি ঢোকে তাহলে ফোন করে দিতে বলছি। আমি পড়ছি, দেখো এরকম দেখেছো, এরকম আমি পড়ছি, এরকম এরকম আমি পড়ছি। এই এরকম করে পড়ে না, এরকম করে পড়ে যাবে তুমি ধাপ করে। আমি গিয়ে নিয়ে আসি। দিনভর এত ঘোরা আর মজা করার পর আমরা আবার ফিরে এলাম আমাদের হোটেল সানফ্লাওয়ারে। রায়ান নিজের ডিনার নিয়ে ব্যস্ত, আর আমরাও আজ হোটেলেই খাবার সিদ্ধান্ত নিলাম। খাবার ভেজ হলেও টেস্টটা কিন্তু সত্যি দারুণ এই হোটেলের। সবাই মিলে বসে একটু আড্ডা, আর এইভাবেই ধীরে ধীরে শেষ হলো আমাদের আজকের দিনটা। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ সামনে আসছে দার্জিলিংয়ের শিবরাত্রির বিশেষ উদযাপন। সেটা মিস করতে না চাইলে অবশ্যই আমাদের পরের ভিডিওটি দেখবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে।